আজকের ক্লাসে আমরা ইলাস্ট্রেটর টুলস সম্পর্কে কথা বলবো। ইলাস্ট্রেটর টুলস গুলো যতগুলো রয়েছে সবগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। আজকে আমরা প্রথম ভাগ অর্থাৎ প্রথম যে পার্টটি রয়েছে এখানে বেশ কিছু টুলস সম্পর্কে জানবো এবং এর ব্যবহারগুলো কিভাবে করতে হয় সেই বিষয়গুলো দেখব। সো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমত আমরা এখানে সফটওয়্যারটি ওপেন করে নিব আমাদের ইলাস্ট্রেটর, দেন আমরা এখান থেকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। আই হোপ আপনারা সবাই ডকুমেন্টটি ক্রিয়েট করতে পারেন। তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি। ফাইলে যাব, নিউতে ক্লিক করলাম। আমাদের এখানে নাম দেওয়ার অপশন, এখান থেকে আমাদের আর্টবোর্ড রয়েছে। আমরা আপাতত একটি আর্টবোর্ড রাখবো, পরবর্তীতে প্রয়োজন হলে আমরা এগুলো বাড়াতেও পারবো। সো এখানে আমরা একটি সাইজ দেখতে পাচ্ছি, এটা আমি পিক্সেলে রেখেছি কারণ আমরা যে কাজটি করব সেটা এখন কি করব না, প্রিন্ট করব না। যদি আমরা কোনো ডিজাইনকে প্রিন্ট না করি সেই ক্ষেত্রে আমাদের পিক্সেল রেখে কাজ করাটাই বেটার। আর যদি আমরা প্রিন্ট করি সেক্ষেত্রে আমরা ইঞ্চি রেখে কাজ করব। আর অবশ্যই কালার মোড CMYK রেজুলেশন 300 হতে হবে। ওকে, দ্যাটস ইট। এখন আমি যেহেতু এখানে কাজ করব, আমার এটা প্রিন্ট হবে না, তাহলে কি CMYK রাখবো? এটা রাখলে আপনার এই মুহূর্তে কোনো প্রবলেম নাই, কিন্তু যখন হচ্ছে আপনি এটা ইমেজ আকারে করবেন বা আপনার যে ফাইলটা আপনি এখন কাজ করবেন সেটা ইমেজ হয়ে গেলে সাথে সাথে এটা অটোমেটিক RGB হয়ে যায়। ওকে, যদি আপনি প্রিন্ট নাও করেন বা এখানে যদি আপনি উল্লেখ নাও করেন তাও এটা RGB হয়ে যাবে। তো আমরা এখান থেকে করে দেওয়াটাই ভালো। আমরা অ্যাডভান্সে যাব, এই যে CMYK থেকে RGB করে দিব। দ্যাটস ইট। তারপর আমরা এখান থেকে রেজুলেশন 300 রাখলেও কোনো সমস্যা নেই, 150 সমস্যা নেই, স্ক্রিন রেজুলেশন 72 রাখলেও কোনো প্রবলেম নেই। দেন আমরা এটাকে হাইড করে দিচ্ছি, ওকে করে দিলাম। এবার আমরা এখানে কাজ করব। আমরা উপরের দিকে যেটি দেখতে পাচ্ছি নিশ্চয়ই এটির নাম আমরা জানি সবাই, এটাকে বলা হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারের মেনু বার। তার নিচের যে অপশনটি দেখা যাচ্ছে এটাকে বলা হয় অপশন বার বা কন্ট্রোল বার। আর লেফট সাইডে যেটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টুলস বার। রাইট সাইডে যেটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রাইট সাইড বার অথবা ফাংশন বার। ওকে, এবার কোনো কিছু যদি এখান থেকে আমরা হারিয়ে ফেলি, এখান থেকে ভুল করে ডিলিট করে দিই, তাহলেও কিন্তু আমরা জানি কিভাবে আনতে হয়। এসেনশিয়ালস থেকে রিসেট এসেনশিয়ালস করে নিলেই এটা কিন্তু এখানে আবার চলে আসবে। ওকে, এই হচ্ছে কথা। তারপরে আমরা দেখব যে এখানে অন্যান্য যে টুলসগুলোর ব্যবহারগুলো রয়েছে। যেমন এখানে আমি এখন যে টুলসটিতে রয়েছি এই টুলসের নাম কি? এই টুলসের নাম হচ্ছে সিলেকশন টুল, যেটা আমরা ফটোশপে দেখেছিলাম। এই টুলসটিকে বলা হতো মুভ টুল হিসেবে। ওকে, আর ইলাস্ট্রেটরে আমাদের দুইটি কালারের অপশন পাবো আমরা, একটি হচ্ছে ফিল কালার, একটি হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালার এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, ফিল কালারটি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমাদের ফটোশপে যেটি ছিল একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আই হোপ আপনাদের ওই বিষয়গুলো মনে রয়েছে। তো এখন আমরা এখানে দুইটি কালার পাচ্ছি, ফিল এবং কি স্ট্রোক। তো ফিল কালার কোনটা? তো এখন আমাদের কাজ করতে হবে, আমরা এখন এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে আমাদের যতগুলো টুলস রয়েছে এগুলোর ব্যবহারটি জেনে ফেলবো। আমাদের ফটোশপে এই টাইপের টুলস গুলো রয়েছে, এই টুলস গুলোকে বলা হয় শেপ টুল। আর ইলাস্ট্রেটর যত কাজ করা হয়, ইলাস্ট্রেটরে যত কাজ করা হয় সেগুলো সবই কিন্তু শেপ নিয়েই কাজ করা হয়, যার ফলে আমরা সরাসরি বলতে পারি এগুলো ইলাস্ট্রেটরের শেপ টুল। এই যে আমাদের এখানে একটা অ্যারো আছে, আমরা রাইট সাইডে এখানে একটা ক্লিক করছি, আমাদের সামনে এটা বের হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে একটা একটা করে নিয়ে অ্যাপ্লাই করে করে কাজগুলো করতে পারবো। প্রথমে আমরা যেটি পাচ্ছি এটার নাম রেক্টেঙ্গেল টুল। আমরা এটা নিলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে একটা ড্র করলাম। এখানে হোয়াইট কালার, একটু আমরা সিলেকশন টুলে আবার চাচ্ছি, এখানে একটা বাইরে ক্লিক করছি, এই দেখুন সাইডে ব্ল্যাক যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বর্ডার। এই বর্ডারের যে কালারটা এটাই হচ্ছে স্ট্রোক কালার। আপনি এটা চেঞ্জ করবেন, এটাকে সিলেক্ট করে আপনি যদি এখান থেকে কালারটি চেঞ্জ করেন তাহলে দেখবেন এটাও চেঞ্জ হচ্ছে। আবার আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে গেলাম, আবার আমি এটাকে চেঞ্জ করলাম, দেখুন এটা চেঞ্জ হচ্ছে। এবং এটা চিকন আছে, মোটা করতে হবে, আমি এই যে স্ট্রোকের পরিমাণটা এখান থেকে চাইলে বাড়িয়ে দিতে পারবো। ওকে, আমি যদি চাই আমি এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করব, তাহলে এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করা যাবে। ওকে, আচ্ছা, তারপর আমি এটাকে ধরলাম, ধরার পর দেখুন আমাদের চারপাশে একটা বর্ডারের মতো চলে এসেছে। এবং এই বর্ডারগুলো আমরা যখন হচ্ছে দেখব তখন আমরা এটাকে কন্ট্রোল T দিয়ে যেরকম ফটোশপে করতাম, আমরা যে কাজটিকে বলতাম ট্রান্সফর্ম করা, এখানে কিন্তু এটা সচরাচর আপনাকে করতে হবে না। কারণ কি, আপনি যখনই সিলেকশন টুল নিয়ে এটাতে একটা ক্লিক করলেন সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি আপনার এখানে বক্সটা চলেই আসতেছে। আপনি চাইলে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, মনে রাখবেন কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে আপনি যদি এক কর্নার বরাবর এভাবে ছোট বড় করেন এটা হচ্ছে বেটার, তাহলে আপনার রেশিওটা নষ্ট হবে না, ডিজাইনটা কোনো সমস্যা হবে না। আপনি যদি মাঝ বরাবর ছোট বড় করতে চান যেরকম ফটোশপে করেছিলেন, কিবোর্ডের শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে মাঝ বরাবর ছোট বড় আপনি করতে পারবেন।
ওকে, তারপর এই যে বক্সটা মাঝে মধ্যে এই বক্সটা অনেক সময় থাকবে না, যদি কখনো আপনারা না পান তাহলে কি করবেন, আপনারা ভিউতে চলে যাবেন। ভিউ থেকে একটু নিচের দিকে আসুন, এখানে একটা লেখা দেখুন, লেখা আছে হাইড বাউন্ডিং বক্স। বাউন্ডিং বক্স কোনটাকে বলছি, এই যে যেটাকে আমরা ট্রান্সফর্ম বক্স বলেছিলাম আমাদের ফটোশপে, এটাই হচ্ছে এখানে বাউন্ডিং বক্স। সো যদি আপনি দেখেন যে এটা আপনার এখানে নেই, তাহলে আপনি ভিউ থেকে এখানে শো বাউন্ডিং বক্স লেখা পাবেন, ক্লিক করলেই এটা শো হবে। এখন কিন্তু দেখুন হাইড হয়ে গিয়েছে, কারণ আমরা হাইডে ক্লিক করেছি। আপনার যখন এটা হাইড থাকবে, আপনি কিন্তু তখন কোনো কর্নার ধরে একটা পাশকে ছোট বড় করতে পারবেন না। তাহলে এটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আমরা আবার ভিউতে যাচ্ছি, এখান থেকে দেখুন শো বাউন্ডিং বক্স, চাইলে শর্টকাটটা মুখস্থ করে নেবেন, দেন আপনার এটা চলে আসলো। তো আমরা যে কোনো একটা কর্নার থেকে এটাকে এখন ছোট বড় কিন্তু করতে পারছি, যেটা কিছুক্ষণ আগেও করতে পারিনি। এবার আমি যদি এখান থেকে এটার কালার পরিবর্তন করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কালার পরিবর্তন হচ্ছে। তো স্বভাবত আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে 100x100 একটা হচ্ছে বক্স দরকার, যেটা আমরা রেক্টেঙ্গেল টুলটা দিয়ে নিব। তো আপনি এই টুলটাকে আগে সিলেক্ট করবেন, করার পর এখানে এসে একটা ক্লিক করবেন, তাহলে এরকম একটা বক্স আসবে। এটা ফটোশপেও চলে আসবে, আপনি চাইলে ফটোশপেও এটা ট্রাই করতে পারেন। সো এখান থেকে আমরা উইথ ধরুন 100 দিলাম, এখানে পিক্সেল বলতে এখানে পিএক্স, যদি আপনার হচ্ছে ইঞ্চি থাকতো তাহলে আইএন, যদি আপনার এখানে সেন্টিমিটার থাকলো তাহলে সিএম, যদি আপনার মিলিমিটার থাকে তাহলে এমএম। ওকে, এইটা আপনাদের মনে রাখতে হবে। তো আমি এখানে 100 দিলাম, এখানেও 100 দিলাম, দিয়ে পিক্সেল, তারপর ওকে করছি। এই দেখুন 100x100 একটা বক্স চলে এসেছে। আমি চাচ্ছি এটার স্ট্রোকটা চিকন করব, এখান থেকে আমি এটা কমালেই এটা কমে যাবে। ওকে, আচ্ছা, তো এইটুকু আশা করি আপনারা ক্লিয়ার। সেম এখানে আমরা যেটা পাচ্ছি এটার নাম রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। তো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে টান দিলে সাইডে দেখুন একটু রাউন্ড হয়েছে। আমি এখানে একটা স্কোয়ার যেটা বক্স রয়েছে এটা দিয়ে একটা শেপ নিলাম। এবার আপনি লক্ষ্য করেন এটার কিন্তু কর্নার, আর এটা কি রাউন্ড, অর্থাৎ একটু কার্ভ। আপনি এটাতে ক্লিক করলেও এটার ভিতরের দিকে দেখুন একটা ছোট সার্কেলের মতো আছে। এটা থাকা মানে এটাকে আপনি কি করতে যাচ্ছেন, এই কর্নারটা এরকম চোখা থাকবে না, এখান থেকে একটু রাউন্ড হবে। তো আপনি মাউসের লেফট বাটন চেপে ধরবেন এই সার্কেলটার মধ্যে, তারপর আপনি এইভাবে টান দেন, দেখুন শুধু একদম চারপাশ থেকেই কিন্তু এটা রাউন্ড হয়েছে। আপনি যদি চান এটাকে আরো রাউন্ড করবেন, তাহলে সেম জিনিসটাই মাউসের লেফট বাটন চেপে ধরে এখান থেকে এ পর্যন্ত আসবেন। এখন কথা হচ্ছে আপনি তো চারপাশে চাচ্ছেন না, শুধু চাচ্ছেন এই পাশে, তাহলে কি করবেন? তাহলে আপনাকে যেটি করতে হবে, আপনি এখানে এসে একটা ক্লিক করবেন, আগে একটা ক্লিক করে নেবেন, তারপর আপনি এটাকে এখান থেকে টান দিবেন, দেখুন। আচ্ছা, যদি আপনার এখানে ক্লিক করার পরে দেখেন যে আপনি ধরতে পারছেন না, তাহলে আরেকটা সিস্টেম আছে। প্রথমে এটাকে সিলেক্ট করবেন, তারপর আমাদের এই যে সিলেকশন টুলের পাশেই একটি সিলেকশন টুল রয়েছে, ডাইরেক্ট সিলেকশন টুল। তো আপনি এটাকে ক্লিক করবেন, এটা সিলেক্ট করে এখানে এসে একটা ক্লিক করবেন, করার পর এই পাশটাকে আপনি কিন্তু এখন চাইলে একটা পাশকে এখান থেকে সরাতে পারবেন। লাইক আমি এটাকে আগে একটু ধরে নিব, আমি এই দুইটাকে একটু ধরছি, এই দুইটা কিন্তু আমার সিলেক্ট হয়েছে, দেখুন এই পয়েন্টটা কিন্তু সিলেক্ট। এখন যদি আমি এই পয়েন্টটাকে ধরে আমি ভিতরের দিকে টান দেই, তাহলে দেখুন শুধু এই পয়েন্টটাই কিন্তু এখান থেকে আমরা কার্ভ করতে পেরেছি। এটা যারা ইলাস্ট্রেটর CS6 ব্যবহার করছেন তাদের এই অপশনটা আসে না, যারা সিসি যে কোনো একটা ভার্সন ব্যবহার করছেন তাদের কিন্তু এই অপশনটা আসবে। ওকে, তো এটা দিয়ে আমরা কি করতে পারি, আমি ডাইরেক্ট সিলেকশনের ব্যাপারটা আমি আরো ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিব, সমস্যা নেই। আমি এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেলটা আবার নিচ্ছি। তো রাউন্ডটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, রাউন্ড বলতে সাইডের জায়গাটা, এটাকে যতটা পারেন আপনি রাউন্ড করতেও পারেন, আবার একদম স্মুথও রাখতে পারেন। আর এটাকেও আপনি ঠিক এটার ন্যায় একটা ক্লিক করে এরকম বক্স নিয়ে আসতে পারবেন। তো আমরা যদি এটার বক্স নিয়ে আসি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই দেখুন এখানে কর্নার রেডিয়াস আছে কত, 12 পিক্সেল, আমি এখানে দিলাম 50, দেওয়ার পর ওকে করছি, এই দেখুন অটোমেটিক্যালি যে উইথ এবং হাইটটা ছিল সেটা ছিল, আর এখানে 50 পিক্সেল রাউন্ড হয়ে গিয়েছে। আই হোপ আপনারা ক্লিয়ার। এবার আসুন হচ্ছে ইলিপস টুল। এটা হচ্ছে সার্কেলের ক্ষেত্রে কাজ করবে, কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে করবেন, তাহলে পারফেক্ট একটা সার্কেল পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর যদি আপনার মনে হয় যে আপনার এখানে এটাকেও আপনি একটা সাইজ হিসেবে করতে চাচ্ছেন, তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে দেখুন উইথ এবং হাইটটা আছে, এবং মনে রাখতে হবে এখানে 400 আছে, তার মানে আপনাকে নিচেরটাও 400ই রাখতে হবে। যদি আপনি 390ও দেন
তাহলে কিন্তু পারফেক্ট সার্কেল আর হবে না। দেখুন এটা কিন্তু একটু চ্যাপ্টা, খেয়াল করেছেন? ওকে, আমরা এখান থেকে ডিলিট করলাম। এবার আমরা এখানে দেখব পলিগন টুল। এটা দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু করা হয়। তো পলিগন টুলটা আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে টান দিলাম। আমরা মাউসের লেফট বাটন না ছেড়ে দিয়ে চাইলে এভাবে ঘোরাতে পারবো। সো আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখানে রাখলাম। রাখার পর আমরা এখান থেকে এটাকে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, এখানে 1 3টা, এখানে 3টা, 6টা পয়েন্ট আছে। তো এটা আপনি কমাতে বাড়াতে চাচ্ছেন সেটা কিন্তু করতে পারবেন। জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করুন। এই দেখুন এটা সাইড কয়টা আছে, 6টা। আপনি চাইলে 12টা করে ওকে করেন। এই যে আপনার কিন্তু 12টি পয়েন্ট এখানে চলে এসেছে। ওকে, তারপর আসুন স্টার টুলে। আপনি স্টার টুলটা মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে একটা স্টার তৈরি করতে পারবেন। এবং এই স্টারটি তৈরি করার পর যদি আপনার মনে হয় 1 2 3 4 5টা পয়েন্টের মধ্যে বা 5টা সাইডের মধ্যে আপনার এখন 7টা কিংবা হচ্ছে আরো 10টা সাইড আপনার প্রয়োজন, সো এখনো আমরা চাইলে ক্লিক করে এই দেখুন 5টা আমরা লিখে দিলাম 10টা, ওকে দেই। ওয়াও, অনেক চমৎকার। কিন্তু আমরা বিভিন্ন ধরনের শেপ কিন্তু এই ধরনের দেখে থাকি অফারের ক্ষেত্রে। ওকে, তো তারপরে যে টুলসটি রয়েছে এটা আমাদের তেমন একটা প্রয়োজন হয় না। এই টুলসটার নাম ফ্লেয়ার টুল। এটা জাস্ট আপনার একটা ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক থাকে সেই ক্ষেত্রে আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে হালকা একটু টান দিবেন, এরকম একটা ইফেক্ট চলে আসবে, মনে হবে একটা আলোক রশ্মি, যেরকম সূর্যের একটা আলো আপনার ছড়িয়ে দেয় এরকম। সো এটা তেমন একটা আমাদের প্রয়োজন হয় না। ওকে, আই হোপ আপনার এই টুলসগুলো ক্লিয়ার। এবার আসুন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ডাইরেক্ট সিলেকশন টুলটা। আমরা একটা এখান থেকে বক্স নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, আমি এখান থেকে একটা বক্স বানালাম। এখন আমি চাচ্ছি কি এই যে এই বক্সটা আছে, যখন আমি এটা দেখেন সিলেকশন টুল দিয়ে ধরতেছি তখন কিন্তু চারোপাশেই পুরোটাকে কিন্তু ধরছে। আমি চাচ্ছি শুধুমাত্র এই পয়েন্টটাকে ধরবো আর এই পয়েন্টটাকে ধরে এখান থেকে সরিয়ে ফেলবো। সেটার জন্য আপনাকে হেল্প করবে ডাইরেক্ট সিলেকশন টুল। আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে টান দেন, এই দুইটা পয়েন্ট দেখুন সিলেক্ট হয়েছে, এই দুইটা কিন্তু হয়নি। এখন আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে চাইলে কিন্তু এভাবে ঘোরাতে পারেন। দেখেছেন? খুব সুন্দর করে আপনি কিন্তু একটা শেপ এখানে তৈরি করতে পারবেন, একদম ইজি। তারপরে এখানে দেখুন এই যে আপনার সার্কেলের মতো যেটা আছে, মাউসের লেফট বাটন চেপে ধরে এই দুইটাকে কিন্তু আপনি এরকম কার্ভও করতে পারবেন। ওকে, তো আই হোপ আপনারা ক্লিয়ার। তারপর দেখুন আমি এখানে কয়েকটা বক্স বানাচ্ছি, এরকম করে কয়েকটা বক্স বানালাম। তো এই বক্সগুলো আমি কয়েকটা বানানোর পর কয়েকটা কালার আমি এখানে অ্যাপ্লাই করব। যেমন এই দুইটা, এটাকে ধরে আমরা এখানে একটা কালার দিলাম, এটাকে ধরে একটা কালার দিচ্ছি। ওকে, এই যে আমি এখানে কতগুলো বক্স বানিয়েছি। এখন আমরা একটা টুলস সম্পর্কে জানবো এখন, এটার নাম হচ্ছে ল্যাসো টুল। এই আপনার ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলটা কি কাজ করে আমরা ফটোশপের ক্ষেত্রে দেখেছিলাম, যদি আপনার সলিড একটা ব্যাকগ্রাউন্ড থাকে একটা ক্লিক করে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেকশন করতে পারতাম। তো এখানে আপনার একটা বক্স এই একই কালার, এখানে আপনার এরকম দুইটা বক্সের পরিবর্তে যদি আপনার এখানে 1000টা বক্স থাকতো, এরকম এরকম একই কালারের যদি 1000টা বক্স থাকতো, তাহলে যখনই আপনি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিয়ে একটা ক্লিক করবেন দেখুন সবগুলোকে সে ধরে ফেলেছে। ওকে, আপনি চাইলে এখন এটার এই কালারটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন স্ট্রোকের। আপনি চাইলে এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনি চাইলে এখান থেকে একসাথে ডিলিট করে দিতে পারবেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে। আবার আপনি চাইলে এটার স্ট্রোকের পরিমাণটা বাড়াতে পারবেন। আই হোপ আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টি। তো ম্যাজিক ওয়ান টুলটা আপনাকে মাথায় রাখতে হবে এইটুকুই, যে আপনার একটা ডকুমেন্টের মধ্যে যদি 1000টা এরকম একই কালার থাকে, আপনি একবারে যদি মানে জিনিসটাকে আলাদা আলাদা ভাবে ধরতে চান তাহলে কিভাবে ধরতে হবে, একটা ক্লিক করলাম এটাতে, কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে আবার আরেকটায় ক্লিক করলাম, আবার কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে আরেকটায় ক্লিক করলাম, তাহলে একটা দুইটা তিনটা আমার সিলেক্ট হয়েছে। তো এত কষ্ট করে কিন্তু আপনি সবগুলো করতে গেলে 500 যদি থাকে তাহলে তো আপনার ঝামেলা। তো তার জন্য ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা ক্লিক করবেন, সবগুলো ধরে ফেলবে। আমাদের মন মতো আমরা চাইলে কিন্তু পরে এখানে কালার দিয়ে দিতে পারবো। ওকে, তো বন্ধুরা তারপরে আরেকটি টুল সম্পর্কে একটু জানি, সেটা হচ্ছে ল্যাসো টুল। তো ল্যাসো টুল দিয়ে আমরা কি কাজ করব, ল্যাসো টুলটা দিয়ে আমরা এটাকে নিলাম, নেয়ার পর আমরা চাচ্ছি এই পয়েন্টটাকে ধরবো, এই পয়েন্টটাকে ধরবো। তো আমি জাস্ট এটার উপর দিয়ে এভাবে করে নিয়ে তারপর এটার উপর দিয়ে এসে ছেড়ে দিব। তাহলে আমি দেখব এই পয়েন্টটাকে আমি যদি চাই এভাবে ধরবো, শিফট চাপ দিয়ে চাইলেও এভাবে ধরতে পারি।
দেখুন এই দুইটা একসাথে সিলেক্ট হয়েছে। আপনি চাইলে এখন ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, তারপর এই দুইটা টুলস কিন্তু অটোমেটিক এই দুইটা কর্নার সিলেক্ট হয়ে গিয়েছে। তো আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে যে কোনো একটা কর্নারকে আপনি যদি এভাবে মুভ করেন তাহলে দেখুন দুইটাই কিন্তু একই সাথে মুভ হচ্ছে। ওকে, তো আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও কিন্তু এভাবে ধরতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনি ল্যাসো টুল দিয়ে যখন কাজটি করবেন আপনি চাচ্ছেন এই পয়েন্ট ধরতে হবে, তো আপনি জাস্ট এখান থেকে এইটুকু ধরলেন, ধরার পর কিবোর্ডে শিফট চাপ দিয়ে ধরে এখানে এসে একটা এভাবে ঘুরালেন, এটাও ধরা হলো এটাও ধরা হলো, আবার শিফট চাপ দিয়ে ধরে এখানে একটা ঘুরালেন, একটা দুইটা তিনটা পয়েন্ট কিন্তু সিলেক্ট হয়েছে, এটাও চাচ্ছেন শিফট চাপ দিয়ে ধরে এখানে একটা ঘুরান দেন, তাহলে 1 2 3 4 চারটা পয়েন্ট একসাথে ধরেছি। এবার ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, দেখুন একটা দুইটা তিনটা চারটা, তো আমি যে কোনো পয়েন্টে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি যদি এবার মুভ করি তাহলে আমি দেখব যে আমার পুরো জিনিসটা মুভ হচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের এখানে ডাইরেক্ট সিলেকশন টুলটার অনেক ভালো উপকারিতা। ওকে, তাই হোক আপনারা এই চারটি টুলসের কাজ বুঝে গিয়েছেন। তো আমরা যদি চারটি টুলসের কাজ বুঝে যেয়ে থাকি তাহলে আমরা একটি সুন্দর কাজ করে দেখি। ওকে, তো সুন্দর কাজ কি, ধরুন আমরা একটা বক্স বানাবো, আমরা এখানে রেক্টেঙ্গেল টুলটি নিলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে একটি শেপ নিলাম, এই শেপটি নেওয়ার পর আমরা এখন এটার ফিল কালারটি অফ করে দিচ্ছি, এটার একটা স্ট্রোক কালার এখানে দিলাম একটু ব্ল্যাকের মধ্যে, এবং এটার স্ট্রোকের পরিমাণটা আমি 1 করে দিচ্ছি। ওকে, এখন আমি অল্টার চাপ দিয়ে ধরে এটাকে শিফট চাপ দিয়ে ধরে একটা এখানে কপি নিলাম, তারপর এটাকে আবার সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে, অল্টার চাপ দিয়ে ধরে কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে একদম উপরের দিকে এটা আরেকটা কপি নিলাম। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই পয়েন্টটাকে ধরতে হবে, এই পয়েন্টটাকে ধরতে হবে, জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরে দুইটা পয়েন্টকে এভাবে টান দিলেই এটা সিলেক্ট হবে। এখন আমি যে কোনো একটা পয়েন্টকে মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে এভাবে নিচের দিকে দিয়ে দিব, এই পয়েন্ট দুইটা আছে, মাউসের লেফট বাটন চেপে ধরে এই দুইটা পয়েন্টকে এভাবে দিব, তারপর আমি মাউসের লেফট বাটন চেপে ধরে ঠিক এই পর্যন্ত এটাকে বসিয়ে দিব। ওকে, দেখুন আমাদের কিন্তু একটা বক্স হয়ে গিয়েছে। আমরা এখন একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করার পর আমাদের কাজ কি, আমরা এখান থেকে চাইলে এটা ফিল কালার দিয়ে দিতে পারবো। ওকে, আপনি কিন্তু আপনার মতো করে এখন এখানে একটা বক্স কিন্তু তৈরি করে ফেলেছেন, রাইট? সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ক্লাসটি, আমরা এখানে বেশ কিছু টুলস সম্পর্কে জানলাম, আপনারা সবাই এগুলো প্র্যাকটিস করুন। নেক্সট ক্লাসে আরো যে যে বিষয়গুলো আমাদের জানা দরকার আমরা প্রত্যেকটি টুলস সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করব, যাতে করে পরবর্তীতে আমরা যে প্রজেক্টগুলো করব সেই প্রজেক্ট করতে আমাদের কোনো টুলস সম্পর্কে আমাদের যাতে কোনো সমস্যা না থাকে। ওকে, সো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।